চট্টগ্রাম অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই উদ্যানের বিরুদ্ধে রিঅ্যাকশন টু অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, মাদকের বিরুদ্ধে আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন, জবাব চাই, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, জবাব চাই, আমার ভাই মরলো কেন। আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, ঘাতকেরা বাইরে কেন, প্রশাসন জবাব চাই, ঘাতকেরা বাইরে কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন, এই আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, পিতা যেতে দেব না, শাম্য ভাইয়ের রক্ত, পিতা যেতে দেব না, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন, এই ঘাতকেরা বাইরে কেন, প্রশাসন জবাব চাই, justice, we want justice, we want justice, এই আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, এই আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন, এই ঘাতকেরা বাইরে কেন, প্রশাসন জবাব চাই, ঘাতকেরা বাইরে কেন, প্রশাসন জবাব চাই, এই ঘাতকেরা বাইরে কেন, প্রশাসন জবাব চাই, ঘাতকেরা বাইরে কেন, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, এই আমার ভাইয়ের হত্যা, বিচার চাই, আমার ভাইয়ের হত্যা, এই আমার ভাইয়ের হত্যা, বিচার চাই, আমার ভাইয়ের হত্যা, শাম্য ভাইয়ের হত্যা, বিচার চাই, শাম্য ভাইয়ের হত্যা, justice, we want justice, এই আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, এই আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, we want justice, 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 we want justice. ঘেরাও হবে, ঘেরাও হবে, ঘেরাও হবে, আমার ভাই মরলো কেন, জবাব চাই, আমার ভাই মরলো কেন, আমার ভাই মরলো কেন, জবাব চাই, আমার ভাই মরলো কেন, আমার ভাই মরলো কেন, জবাব চাই, আমার ভাই মরলো কেন, আমার ভাই মরলো কেন, জবাব চাই।
আমরা দেখে নেব। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার সহযোদ্ধা, আমাদের সকলের সহযোদ্ধা, রাষ্ট্রের প্রথম সারির যোদ্ধা সাম্য কখনো নিজের জানের পরোয়া করে নাই। সে শুধু একটা কথাই বলতো, ভয় পাই লাইক আল্লাহরে পাই, আর কাউরে পাই না। স্বৈরাচারী সরকার আমার বন্ধুরে মারতে পারে নাই। রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী আমার বন্ধুরে মারা যাচ্ছে। মারা ফেলার পর ৭২ ঘন্টা চলে গেল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে, কিন্তু আমাদের যে মূল দাবি, আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচার আনতে হবে, সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। এর মধ্যে পুলিশকে তারা ১ লাখ টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ নম্বর হত্যা আমার বন্ধু সাম্য। আমি চাই আপনারা সাম্য লাঠির সাথে মগারি না কইরা সাম্যরে যারা হত্যা করছে তাদেরকে বিচার আওতায় আনেন। আমাদের তো বিচার চাওয়ার কথা না, আমার বন্ধুর তো মরার কথা না। এই দায় এই রাষ্ট্রের নিতে হবে, এই দায় প্রশাসনের নিতে হবে। শাহবাগ থানা জানে কারা জড়িত, শাহবাগ থানা জানে কারা এই চক্র চালায় উদ্যানে, অথচ দেখি নিউজে তারা পুরস্কৃত করছে ৩ জনকে আটক করে। লজ্জা হওয়া উচিত এই প্রশাসনের। আমরা কেউ তো ঘুমাতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিভাবে ঘুমায়? লজ্জা হওয়া উচিত, প্রশাসনের লজ্জা হওয়া উচিত। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমরা সাম্যর সঠিক বিচার চাই। তারা ৩ জনকে গ্রেফতার করেছে, অথচ এই দিন রাতে সিসিটিভি ফুটেজ দেখলে, মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখলে, বাংলা একাডেমির সিসিটিভি ফুটেজ দেখলে, সমরিতা হাসপাতালে খুনিরা গিয়েছিল, সমরিতার সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা জানতে পারবেন আসল খুনি কারা। তারা তাদেরকে কেন লুকাচ্ছে, উদ্দেশ্যটা কি? আমরা অত্যন্ত মর্মাহত, শোকাহত এবং ক্ষুব্ধ। আমাদের মাঝ থেকে আমাদের বন্ধু, আমাদের সহপাঠী, আমাদের শিক্ষার্থী হারিয়ে গেছে। অথচ আজ কয়েকদিন হয়ে গেল আমরা এমন কোনো নির্দেশনা দেখতে পাচ্ছি না যাতে প্রকৃত খুনিদের ধরা বা তাদের বিচারের আওতায় আনার কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়েছে বলে আমরা মনে করছি না। আজ এখানে আমাদের দাঁড়াবার প্রয়োজন হতো না যদি আমরা গত কয়েকদিন দেখতে পেতাম যে খুনিদের ধরার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে।
আমরা দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে বলতে চাই, এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব করতে হবে, ভবঘুরে এবং বহিরাগত মুক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তাই প্রশাসনকে দিতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা এখানে আজকে যারা দাঁড়িয়েছি প্রত্যেকেই প্রযুক্তি বা এ ধরনের অন্যান্য বিষয়ে যথেষ্ট দক্ষ। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট এজেন্সিগুলো তাদের তদন্ত করতে আমাদের সহযোগিতা লাগে, আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। কোন রাজনীতি বোঝে না, কোন দলীয় বুঝি না, সাম্যকে হত্যাকারীকে যদি আপনারা ধরতে না পারেন, এইভাবে পুরস্কার দিয়ে যদি ভিন্ন হাতে নিতে চান, তবে আমরা এখানে যারা আছি তারা আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবো। কোন অন্তর্বর্তীকালীন সরকার বুঝি না, কোন বিএনপি আওয়ামী লীগ বুঝি না, সবাইকে শেষ করে দিব। রাজনীতি করে আপনারা মানুষের জীবন দিয়ে দিচ্ছেন। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হত্যাকারীকে ধরতে পারেন নাই, আপনারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন নাই। আমরা ভোর 5টার সময় গিয়ে পুলিশের সাথে কাজ করে আপনাদের বললাম আপনারা কেন এখন সিসিটিভি ফুটেজ করেন নাই। তারা তারপর বলতেছে আমরা দেখতেছি, তারা জানে না ওই জায়গায় কোন জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। আমাদের দেখাতে হলো যে বাংলা একাডেমির গেটে সিসিটিভি ফুটেজ আছে, সেই দিক দিয়ে সন্ত্রাসী তারা বের হয়েছে। এটা স্পষ্টভাবে দেখলে বোঝা যাবে। মন্দিরের গেটে সিসিটিভি ফুটেজ আছে, সেটা চেক করলেই বোঝা যাবে সন্ত্রাসীরা কারা। সেখানে প্রত্যক্ষদর্শীরা ছিল, তাদের থেকে আমরা অনেক তথ্য নিয়েছি। এই খুনিদের ধরা এতটা কঠিন কাজ না। এই শাহবাগ থানার প্রত্যেকটা ওসিএসআই সবাইকে জবাবদিহিতা করতে হবে। এই হত্যার বিচার এই খুনিকে এখনো কেন ধরতে পারছে না? সমরিত হাসপাতালে খুনি দুজনের সাথে আরো কয়েকজন গিয়েছিল, কিন্তু সেই সিসিটিভি ফুটেজ পুলিশ উদ্ধার করতে যায় না।